পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড। অজয় নদীর ওপর অস্থায়ী সেতু তৈরির দাবিতে রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। অবরোধ ওঠাতে এলে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাকসা শিবপুর সংলগ্ন নবগ্রাম মোড় এলাকায়। অভিযোগ, জয়দেব মেলা শুরু হচ্ছে সামনের মাসে, অথচ পশ্চিম বর্ধমান জেলার দিক থেকে শিবপুর সংলগ্ন অজয় নদের ওপর অস্থায়ী সেতু টাকার অভাবে তৈরি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। এদিকে বীরভূমে জয়দেব মেলাকে ঘিরে পশ্চিম বর্ধমানে শিবপুর অজয় ঘাটে মেলা বসে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটা রুজি আছে। অজয়ের অস্থায়ী সেতু তৈরি হলে মেলায় যাতায়াত করাটা যেমন সম্ভব হবে, ঠিক তেমনি মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আয়ের একটা বাড়তি উৎস তৈরি হবে। অবিলম্বে অজয়ের ওপর অস্থায়ী সেতুর দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার অজয় পাকা সেতুর ওপর হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হয় বিজেপি কর্মীরা। এখানকার মানুষদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, রাস্তা হচ্ছে না। কাল পরশুদিন বিডিও সাহেব আমাকে জানিয়ে দিয়েছে রাস্তা করার জন্য অর্থ বরাদ্দ নেই। যখন রাস্তা করার অর্থ বরাদ্দ নেই, কেন এরা বড় বড় কথা বলেছিল? কেন বলেছিল রাস্তা হবে? কেন রাস্তা হলো না? যতক্ষণ না অস্থায়ী সেতু তৈরি না হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। আমাদের দাবি, আমাদের এইখান থেকে বাগান থেকে আমাদের ঐতিহ্য। আমরা আমরা এই রাস্তায় যাই, আমাদের যারা থাকে দিকে, আমার দোকানপাট থাকে দিকে, আমাদের রাস্তা নয় তো ওইদিকে আমাদের বাস রেখে আমরা হেঁটে যাই রাস্তাতে। তাদের সে নিজের স্বার্থ প্রফিট করার জন্য ওই রাস্তা বন্ধ করে দিতে, তাদের সে পয়সা লুটবে, তৃণমূল কংগ্রেস লুটবে। এখানকার গরিব খেটে খাওয়া মানুষদের সেটা রুজি রোজগার এই মেলাকে কেন্দ্র করে চলতো। পশ্চিম বর্ধমান থেকে সমস্ত মেলাকে তুলে নেওয়া হয়েছে, মেলাকে সরিয়ে নেওয়া হয়েছে, এই মেলাকে বন্ধ করার চক্রান্ত করছে। নিয়ে প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই মেলা বসাবে, এখানে মমতা ব্যানার্জি ছবি থাকবে। এই ছবি সরকারের প্রতিষ্ঠিত মেলাকে ঐতিহ্য রক্ষার্থে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি। আগামী দিনে আমরণ অনশন করবো, আমরণ অনশন করবো। হ্যাঁ, পুলিশের আমাদেরকে ক্ষমতা নেই মেলার রাস্তা করার। পুলিশ আমাদের সাথে দাবি করবে। পশ্চিম বর্ধমানে কাকসার দিকে নবগ্রাম মোড় সংলগ্ন অজয় পাকা সেতু ওঠার মুখে বিজেপির রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ অবরোধ ওঠাতে এলে পুলিশের সাথে প্রথম বচসা, পরে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। প্রায় 45 মিনিট ধরে চলে অবরোধ। বুধবার এলাকার মানুষকে নিয়ে ফের অজয়ের পাকা সেতুর উপর অবরোধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক বিরোধিতা রয়েছে, তবে আন্দোলনকারীদের ইস্যুকে সমর্থন জানিয়েছেন পশ্চিম বর্ধমানে বিদবিহার পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। দেখো, বিজেপির পক্ষ থেকে এটা অবরোধ করেছে, ওদের দাবি নিয়ে করেছে। অবরোধ যে পার্টি করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। রাস্তা তো আমরাও চাই এবং ওরাও রাস্তার দাবিতে করেছে। ঠিকই কথা, জয়দেব মেলা একটা ঐতিহ্যবাহী মেলা, এটাকে একটা অস্থায়ী সেতু নিয়ে আমাদেরও দাবি রয়েছে। আমরা ব্লক বিডিও অফিসেও যাচ্ছি, আমরা প্রদীপ মজুমদারকেও বলেছি, দেখছে ওরা। রাস্তা এখনও কোনো পুরো ফাইনাল রেজাল্ট দেয়নি, তবে বিডিও সাহেব গতকাল 29 তারিখ একটা কথা আমাদেরকে বলেছে যে আমাদের প্রশাসন কোনো দায়িত্ব নেবে না রাস্তার ব্যাপারে, যদি সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে করতে পারে করবে। এটা পঞ্চায়েতও পড়বে। এরপরে হয়তো আরও অশান্তি বেড়ে যেতে পারে, তাহলে প্রশাসন দেখুক, তার জন্য ওরা ওদের দাবি নিয়ে কর্মসূচি করতেই পারে। দাবি না মেটা পর্যন্ত ধারাবাহিক আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। যদি অস্থায়ী সেতু তৈরি করা না যায়, তাহলে গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরেই ও স্থানীয় প্রশাসনের লোকজনরা ঘটা করে অস্থায়ী সেতুর কাজ কয়েকদিন আগে দেখতে কেন এসেছিলেন, প্রশ্ন বিজেপি নেতৃত্বের। Hey!
কাকসা থেকে অরুণোদয় সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।